Have you ever think some people work for our hygiene every day, but we still remain so careless about them? Every time we sit in a clean cafeteria, we use a clean washroom. We walk through a clean corridor. We expect hygiene is our basic. But very rarely do you ever stop and think, what about the hygiene of those people who make it possible? While working on this short film, I started noticing the things that I had ignored before. I noticed how quickly a table cleaned after we leave. I noticed how silently washrooms are cleaned throughout a day. And then I noticed something so painful. The same people who work for our hygiene often don't have a hygienic place to eat or rest. আপনার প্রতিদিন কাজ কখন থেকে কোন সময় আমরা কাজ সাধারণত আমাদের ডিউটি হলো 7টা থেকে 5টা পর্যন্ত, 5টার পর থেকে রাত 10টা পর্যন্ত হলো 5 ঘন্টা ওভার টাইম টাইম। সকাল 6টায় আসছি, এখন এই জন্য 7টার উপরে বাজে। আমি এখন অনেকগুলো কাজ করে এসেছি। এই রাস্তা থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন টিস্যু, পাতা, কাগজ, তারপরে আপনার মগ মারা, এগুলো করে এখন থেকে মনে করেন সকাল থেকে এখন থেকে সারাদিন বলতে অন্তত এটা ক্যাপিটাল এলাকা, সারাদিনই আমাদের পরিশ্রম থাকে, কাজ থাকে। তার মধ্যে কিছু সময় রেস্ট নেওয়া যায়। রেস্ট নিতে গেলে মনে করেন এখন যে কাজ করতেছি, কাজের ফাঁকে আমরা রেস্ট, আমরা কাজের এমনি যে কাজ বন্ধ করে রেস্ট নেই তা না, এই কাজের ফাঁকের মধ্যে একটু রেস্ট নেই। টিস্যু পড়ছে, মপ মারছে, এই আপনার কপি পড়ছে, এগুলো মুচ্ছা পরিষ্কার করার পরে এর মধ্যে আমরা রেস্ট নিয়ে নিই। এর মধ্যে আমরা নাস্তা খাই, তারপরে আমাদের 1 ঘন্টা থাকে, লাঞ্চের সময় থাকে 12টা থেকে 1টা থেকে 2টা পর্যন্ত, 2টা থেকে 3টা, এক একজনের এক এক রকম। আমরা এখানে মনে করেন টেবিলে কাজ করি মিনিমাম 16-17 জন লোক, সবারই দায়িত্ব এক সময়। আর কোন সময়টা বেশি ব্যস্ত থাকেন? বেশি সময়টা কাজের মধ্যে ব্যস্ত থাকা যায়। এখন সকাল থেকে লিয়া মনে করেন যে মিনিমাম 2টা পর্যন্ত ব্যস্ত থাকবো, 2টার পরে একটু রিল্যাক্সে থাকবো, তারপর আবার 2টার পরের থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতেই পারি। আপনারা যে খাওয়া দাওয়া করেন, যে ব্রেক টাইমটাতে কোথায় খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া করি আমরা, কেউ খাবার নিয়ে আসে, আমাদের দেশদার নিচে 1-এ একটা খাবার জায়গা আছে, ওখানে খায়। অনেকে আবার কিনা খাইলে এখানে খায়, আবার কেউ আছে বাইরে দিয়ে খায়। মর্নিং কি আপনাদের জন্যই শুধু হ্যাঁ, ওটা আমাদের জন্য করতে, সিকিউরিটিদের জন্য করতে, সবার জন্য ভিন্ন রুম করছে, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। আপনার কি মনে হয় যে এই যে পরিষ্কার করার কাজটা শুধু কি এটা আপনার একার দায়িত্ব? না না, সবার মিলিত দায়িত্ব। সবাই মিলিত বলতে আপনি আমার 200 লোক আছে, মানে এখানে 200 লোক আছে। 200 লোকের মধ্যে আমরা এর মধ্যে ব্যতীত হলো সার্ভিসের মধ্যে মানে সুপারভাইজার আছে 8-10 জন, একজন সাইট ম্যানেজার আছে, তার কাজ এটা নয়। 200 লোকের দায়িত্ব হইলো আমি এগুলা পরিষ্কার করা, 13 তলা থেকে প্রেসিডেন্ট 3 পর্যন্ত। আর এখানে সবাই ভাগ করা আছে। আমার এখানে আছে 15-16 জন, প্রতি তলায় আছে 16 জন, 20 জন, কোনো জায়গায় বেশি লাগবে বেশি, কম লাগলে কম। সবার দায়িত্ব যেমন ভাগ করা আছে, এখানে 3 জন, এখানে 3 জন, ওই পাশে 6 জন, যার যার দায়িত্ব একটা ভাগ করা আছে, ওর কাজ ওকে করে নিতে হবে। আর দিন শেষে আপনি কি আপনার কাজ নিয়ে গর্ববোধ করেন? হ্যাঁ, যেহেতু আমরা ক্যাপিটালে ডিউটি করি, আমাদের খুব সুন্দর আনন্দ লাগে। সারাদিন আমাদের হই হুল্লা, আপনাদের স্টুডেন্ট আসতেছে যাইতেছে, পোস্ট আছে, হাসি মুখে কথা বলতেছি, অনেক স্টুডেন্ট আছে আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে, হাসি মুখে অনুভব করতেছি, আমাদের খুব ভালো লাগে এখানে ডিউটি। আর আপনি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে কিছু বলতে চান, কি বলবেন? না, স্টুডেন্টের আমাদের তো বলার কিছুই নাই। তারপর আমরা বলবো যে আপনারা যারা আছেন এখানে সবাই মিলিতভাবে আমাদের সাথে, যে আমরা কিন্তু কাজ করি মনে করেন যে ছোট, কিন্তু এটা আমাদের মনে হয় না যে আমরা ছোট কাজ করি। আপনারা এটা মনে করেন না ছোট কাজ করি আমরা? হ্যাঁ, ছোট করি না। এটা আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতেছেন, অনেক স্টুডেন্ট আছে আমার অনেক পরিচিত, কেমন আছে কি আসে বিষয়, অনেকে ভালো মন্দ, অনেকের সাথে আমার পরিচয় আছে, পুরো লিফটে উঠতেছে মামা ভালো আছি কিনা। এই যে জিনিসটা, এটা আমাদের অনেক পাওনা, এটা আমাদের অনেক পাওনা। দেখা গেল যে আমি হয়তো এখানে আসছি, মামা চা খাইছেন, দেখা গেল যে মামা চা, সবাই বলে না, অনেকে বলে, কিন্তু অনেকে অনেক সুন্দর কথা বলে,
আবার দু একজন যে আবার যে একবারে যে নাই যে করার মতো সেটাও আছে, কিন্তু বেশিরভাগই ভালো আমাদের। In theory, we talk about egalitarian society, a society where everyone is equal by dignity and respect. But in reality, mainly in South Asian communities, equality is stopped by words. Here, people are uncomfortable to work with the cleaners and service workers. It feels so uncomfortable for them to work with those people because they think that this will lower their class. It's a long story that there was caste-based labor, class division, and colonial hierarchies, where some works are labeled as dirty and some people are inferior. Because of this, workers become invisible. They're seen as the part of this system, but they are not seen as the part of this community. Sometimes we see working class people involved in protest or even in mob violence. This is not because they are naturally violent, this is because the long term neglect or humiliation. So, when we see unrest, instead of asking why they are like this, we should ask what conditions make them feel so unheard and neglected. When we talk about the reform, we look at the institutions and authorities. To some extent, these institutions have some responsibilities, and that already exists. And what is missing is our participation and our behavior towards their work. This finds me in our own university context. And Brack University's residential semester, there is an activities named social learning. A full day, students are involved in washing, cleaning, and in kitchen. The purpose of this activity is to learn about their job, to understand how hardworking they are, and to respect their job. But the question is, though this is a great initiative, how long students carry this learning? Because after the semester ends, do they really carry this learning or do they change their daily activities or behavior? আপনার কাজ কখন শুরু হয় কখন শেষ হয়? আমরা সকাল 7টা থেকে কাজ ধরি, আমরা তো রাত 10টা পর্যন্ত থাকি। 10টা পর্যন্ত ক্লাস চলে। 7টা থেকে রাত 10টা পর্যন্ত। কাজের মধ্যে সব থেকে বেশি কোন সময়টা ব্যস্ত থাকে? সকালবেলা আর 4টার পর থেকে। কি কি কাজ করতে হয় এখানে? সকালে এসে আমরা কাজ করে ধরেন ঝাড়ু দেই, মপ দেই, টয়লেট মাঝে, পোর্টগুলা মাঝে, দরজা জানালা এগুলো সব মাজতে হয়। এই ক্লাস ক্লিন করি। আর আপনার খাওয়া দাওয়া কখন থাকে? আর বেসমেন্ট অনে আমাদের খাবারের জায়গা। বেসমেন্ট মানে। আর আপনার কি মনে হয় যে এই যে আপনি কাজটা করতেছেন ক্লিনিং,
এটা কি আপনার একার দায়িত্ব নাকি সবার? সবার আমার হিসাবে সবার বলতে সবাই পরিষ্কার ভাবে একটু চলাফেরা করলেই রাখা যায় পরিষ্কার, কিন্তু একার পক্ষে তো সম্ভব না। তাই অনেক সময় আছে অনেক স্টুডেন্ট টিস্যু ফেলাইয়া ফ্লাশ করে না, টয়লেট করে ফ্লাশ করে না, নোংরা করে রাখে বেশি। একার পক্ষে অনেক সমস্যা হয়ে তারপর। এমন কোনো পরিস্থিতি হয়েছে যেখানে আপনি আপনার কাজ নিয়ে অপমানিত বোধ করছেন? না, অপমানিত আর কি আছে, অপমানিত বা আপনার খারাপ লাগছে? খারাপ তো লাগে। কি এমন? ধরেন আমরা বসলাম, আমরা ক্লিনার, আমরা কি মানুষ না? ধরেন আপনার একটা ব্যাগ রাখছেন বা আপনার একটু বসছেন, আমরাও বসছি, দেখলে যদি সইরা যান, এই জিনিসগুলো দেখলে খারাপ লাগে না? আমরা কি সবাই খারাপ, সবাই কি চোর? একটা ব্যাগ রাখলে বিশ্বাসের খাতিরে রাখাটা হয়েছে বরকত। এক জায়গায় বসছি কেন, আপনি ব্যাগ খেয়েছেন, ব্যাগটা আমাকে দেখে সরাই ফেলেছে, এই জিনিসগুলো দেখলে আমাদের খারাপ লাগে না? আর আপনি কি আপনার কাজ নিয়ে গর্ববোধ করেন? পরে করার কিছু না, আমাদের শিক্ষার অভাব, এখন কর্ম যেটা পাবো সেটাই করবো, কোনো কাজই ছোট না। কোনো কাজে ছোট না এটাই। আর আপনার যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে কিছু বলতে চান, কি বলবেন? এটাই, সবাই পরিষ্কার ভাবে চলুক, যে কোনো কিছু ইউজ করবে পরিষ্কার ভাবে ইউজ করুক। এই টিস্যু এখানে সেখানে না ফেলাই বা ফ্লাশ করে বের হওয়া, এই জিনিসগুলো করলে ভালো হয়। কি করে? I have interviewed some workers. They shared their experience, and one of them said that their job is not difficult, but we are the people who makes their job difficult. We think cleaning is a simple work, and mess increases, and the simple work becomes more difficult for them. When we waste foods, spill waters, and ignores dustbin, this increases their jobs. And it doesn't only dark a space, it increases a person's physical level. As students, we are the largest group that use this university campus daily, and our actions directly affect their works. So, we have the responsibilities huge also, and we should take this responsibility. A simple reform can start with something very basic: cleaning up after ourselves. If each of us start cleaning our own mess, the pressure of the cleaning stuffs will be reduced, and then cleaning will be a shared responsibility, not one-sided expectations. Another reform can be how we treat them socially. We pass through them without even eye contact and without any acknowledgement. A simple greetings, a word of thanks, and a basic politeness can restore the dignity that often takes away from the silence or neglect. And most importantly, we must change our thinking about hygiene. Hygiene is not something that we demand from others. Hygiene is something that we regularly practice by ourselves. And if we really care about hygiene and cleanliness, that care must extend beyond the persons who cares about this and who maintain for our protection of hygiene. Showing a coffee cup is not a big deal. Thank you. So, for the next time when we sit in a clean table, we may be remember the invisible hands behind it, and maybe we choose dignity over ignorance.